ট্রমা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, কোনো ব্যক্তি যখন ট্রমাটিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তাকে সাহায্য করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে মনোযোগ সহকারে তার কথাগুলো শোনা। যে ব্যক্তি ট্রমার মধ্য দিয়ে যায়, যদি মনে হয় যে তিনি প্রস্তুত আপনার সাথে শেয়ার করার জন্য, তাহলে তার কথাগুলো শুনবেন। ট্রমা বিভিন্ন কারণ হতে পারে, যেমন কোনো একটি দুর্ঘটনা, কোনো একটি ধর্ষণ বা রেপ কেস, কিংবা কোনো প্রিয়জনের মৃত্যু, কিংবা কারো বাড়ি যদি বন্যায় ভাসিয়ে নিয়ে যায়, কিংবা মাঠ স্লাইডের কারণে বা নদী ভাঙ্গনে বাড়িঘর হারায়, বা কোনো প্রিয় জিনিস হারায়, নিজের স্বপ্ন হারায়। এই সমস্ত কারণে একজন ব্যক্তি ট্রমার মধ্য দিয়ে যেতে পারে। তাহলে ট্রমা যখন হয়, তার মধ্যে প্রচণ্ড শক থাকে এবং তার মধ্যে একটি ডিসবিলিভ বা অস্বীকার করার প্রবণতা থাকতে পারে। সে নিজেকে বিশ্বাস করতে পারে না যে তার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তাই সে স্তব্ধ হয়ে যেতে পারে, শকড হয়ে যেতে পারে। যখন এই শকড হয়ে যাবে বা কোনোভাবে সে কথা বলবে না, তার মানে হচ্ছে সে উইন্ডোজ অফ টলারেন্সে নাই। উইন্ডোজ অফ টলারেন্স মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন ট্রমার মধ্য দিয়ে যায়, হয় সে খুব হাইপার থাকবে, খুবই উদ্বিগ্ন, ভীত সন্ত্রস্ত থাকবে, নতুবা শক হবে, সে খুবই ডিপ্রেস থাকবে। তাহলে শক হওয়া কিংবা অতিমাত্রায় উদ্বিগ্ন হওয়া কোনোটাই আসলে তাকে সাহায্য করবে না তার মনের কথাগুলো বলার জন্য। তাই কি করতে হবে, তাকে উইন্ডোজ অফ টলারেন্সে নিয়ে আসতে হবে, অর্থাৎ মধ্যবর্তী এলাকায় তার সহনশীলতার জানালায় তাকে নিয়ে আসতে হবে। এটা করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে তাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করাবেন। শ্বাস প্রশ্বাস নিলে একজন ব্যক্তি কিছুটা শান্ত হবে। যখন শান্ত হবে তখন সে রেডি হবে তার মনের কথাগুলো বলার জন্য। মনের কথা যখন বলবে তখন কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে আপনার দেহের অঙ্গভঙ্গিমা যেটা খুবই থাকবে ওপেন, গ্রহণীয় মনোভাব নিয়ে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারপর আপনি যেটি করবেন, তারকে শান্ত করার জন্য সে যেন পূর্বের সে স্মৃতির মধ্যে বারবারে না যায়, নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে আসতে পারে, সেই জন্য আরেকটি অনুশীলনী করাবেন। সেটি হচ্ছে নেগেটিভ স্মৃতি বা কষ্টদায়ক স্মৃতি লাঘব করার জন্য অনুশীলন। কারণ কোনো ব্যক্তি যখন ট্রমার মধ্য দিয়ে যায়, তখন সে অবিকল কি ঘটনা ঘটেছে, ঘটনাটা একদম ডিটেলসে দেখতে পায়। সেখানে যদি কোনো সাউন্ড থাকে সে সেটা শুনতে পায়, সেখানে যদি গন্ধ থাকে সেই গন্ধটাও সে পায়। যদি রিসেন্ট উদাহরণ দেই, তাহলে আমি যেটা বলবো, অনেকের কাছে কোনো একটি মৃত্যুর ছবি, কোনো একজন ব্যক্তি, এই ব্যক্তিটিকে আপনারা অবিকল দেখতে পাচ্ছেন, তার মধ্যে যে রক্তের ছড়াছড়ি সেটা দেখতে পাচ্ছেন, বুলেটের শব্দ আপনার কানের মধ্যে বাজছে, কিংবা টিয়ার গ্যাসের গন্ধ আপনি এখনও পাচ্ছেন। কিন্তু ঘটনাটা কিন্তু ঘটেছে অনেক আগে, এখনও আপনার মধ্যে সমস্ত অভিজ্ঞতা খুবই ভিভিড রয়েছে। তার মানে আপনি আবার সব কিছু দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন। সেক্ষেত্রে এই স্মৃতিগুলো যেন আস্তে আস্তে চলে যায়, আপনি স্মৃতিগুলোকে সামনে নিয়ে আসবেন, নিয়ে এসে ধীরে ধীরে এটার কালার, সাইজ কিংবা শেপ এটা পরিবর্তন করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এটা করতে পারেন এবং এটি শেখার জন্য আমাদের কমেন্ট বক্সে দেখতে পারেন স্ক্রিপ্টটি। আরেকটি অনুশীলনী করবেন, সেটি হচ্ছে এই ট্রমাটিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যিনি গিয়েছেন তিনি কিভাবে বর্তমানে থাকতে পারেন। কারণ তার মাথার মধ্যে যে কোনো সময় পূর্বের স্মৃতি চলে আসতে পারে এবং তাকে ডিস্টার্ব করতে পারে। সেক্ষেত্রে বর্তমানে থাকার যে অনুশীলন সেটি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে তাকে খেতে বলবেন। পঞ্চ ইন্দ্রিয়গুলো কি? সেগুলো হচ্ছে আপনি যখন তাকে খেতে বলবেন
খাবারটা কেমন, দেখতে কেমন, কালার, সাইজ, শেপ দেখতে বলবেন। তাকে খাবারটা স্পর্শ করতে বলবেন এবং এই খাবারটা কি খসখসে না স্মুথ সেটা ফিল করতে বলবেন। যখন সে খাবে যদি কোনো শব্দ শুনে কানে সেটা ফোকাস করতে বলবেন। মুখে যে টেস্ট সেটাও ফোকাস করতে বলবেন। যখন এভাবে পঞ্চ ইন্দ্রিয় ইনভলভ করে খাবে তখন সে বর্তমানটি পরিপূর্ণভাবে অভিজ্ঞতা করতে পারবে। ফলে অতীতের যে স্মৃতি সেটা তার মাথার মধ্যে ঢুকে তাকে ডিস্টার্ব করবে না। তাহলে এই অনুশীলনগুলোর মধ্য দিয়ে আপনি আপনার ট্রমা ম্যানেজমেন্ট করতে পারেন এবং অন্যকেও ট্রমা ম্যানেজ করতে সাহায্য করতে বলতে পারেন। আসুন আমরা নিজেরা ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।